Hello everyone. So today we will discuss about fork, which is a very important topic of CC 321 operating system. আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিমুলেশন অফ ফোর্ক। সো আমরা থিওরি নিয়ে বেশি ডিসকাস করব না, বিকজ আমরা যদি এখন থিওরি নিয়ে ডিসকাস করি সো আমার একটা ফুল একটা আলাদা ক্লাস লাগবে জাস্ট ফর থিওরি। সো আপনারা এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার সিমুলেশন করার জন্য যে থিওরিটা আপনাদের লাগবে। So without knowing this theory, we cannot start the simulation of fork. So let me tell you what is fork, right? So fork is a subset, or there are some types of system calls. So in the system calls there is a process control. সেই process control এর ভিতরে কিছু fork, exit and there are some more system calls থাকে। So আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে fork. So what is fork, right? So fork actually it creates another process. So process actually দুই রকমের হইতে পারে, একটা হচ্ছে আপনার parent process and another is child process. Okay, so আমরা যখনই একটা লাইনের ভিতর একটা দেখব যে fork লেখা আছে, তার মানে তখনই আপনারা কি করবেন, ধরে নেবেন যে আমাদেরকে আরেকটা child process ক্রিয়েট করতে হবে। It's not like we will create another parent process because আমরা শুরুতেই parent process ক্রিয়েট করব, বাট এই ফোর্কটা করার জন্য আমরা চাইল্ড প্রসেস ক্রিয়েট করব। ওকে, দ্যাটস ইট। সো চাইল্ড প্রসেস যখন আমরা ক্রিয়েট করব, এটার জন্য আমার জানতে হবে এই যে এইটা, সেটা হচ্ছে চাইল্ড প্রসেস উইজ কপি এভরিথিং ফ্রম দ্য প্যারেন্ট প্রসেস অর ইনহেরিট এভরিথিং ফ্রম দ্য প্যারেন্ট প্রসেস। অ্যাজ আপনারা হয়তো করে এসেছেন, ওপির কনসেপ্টটা অ্যাকচুয়ালি এখানে লাগছে, সেটা হচ্ছে আমরা যদি করে একটা চাইল্ড প্রসেস ক্রিয়েট করি জাস্ট লাইক দিস, আমাদের প্যারেন্টের ভিতর যা যা আছে সব এইখানে কপি হবে এক্সেপ্ট দ্য পিআইডি, রাইট? সো আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন পিআইডি কি? পিআইডি ইজ অ্যাকচুয়ালি দ্য প্রসেস আইডি। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল, লাইক ওয়েন পিসি টার্নস ওয়ান, আপনারা যখন কম্পিউটার অন করেন অ্যাকচুয়ালি ইট রানস দ্য ইনিট প্রসেস। আপনারা হয়তো কিছু দেখেন যে কোনো একটা ফাইলের ভিতর আপনারা দেখবেন ডট ইনিট লেখা। মেইনলি আপনারা যখন 370 ডাটাবেস করেছিলেন ওই কোর্সটাতে, ওইখানে হচ্ছে আপনারা যখন জ্যাম্প ক্রিয়েট করেন, জ্যাম্প যখন ওপেন করেন তখন মাঝে মাঝে আপনারা ইনিটের ভিতর কিছু ফাইল রাখতে হয়, রাইট? সো সেই ফাইলের ভিতর কিছু ডট ইনিট করে একটা ফাইল থাকে। সো অ্যাকচুয়ালি এইটা রান হয় যখন আমরা কম্পিউটারটা অন করি। সো এই ইনিট প্রসেসটা আসলে কি? দ্যাট ইনিট প্রসেস ইজ অ্যাকচুয়ালি দ্য মাদার প্রসেস। এখন এই যে আপনারা যে ইনিট প্রসেসটা দেখছেন অর দ্য মাদার প্রসেস, এই মাদার প্রসেস ক্রিয়েট করে আরও মাল্টিপল প্রসেসকে। দ্যাট মিনস সাপোজ দিস ইজ ইয়োর মাদার প্রসেস ইনিট, অর আপনারা এটাকে প্যারেন্টও বলতে পারেন। সো এই প্রসেস কি করে, মাল্টিপল আরও চাইল্ড প্রসেস ক্রিয়েট করে, রাইট? এবং সেই চাইল্ড প্রসেস উইল ক্রিয়েট মাল্টিপল চাইল্ড প্রসেস। সো এটা অ্যাকচুয়ালি এই প্রসেসটা ক্রিয়েট করতেই থাকে। সো অ্যাকচুয়ালি দ্যাট ইজ প্রসেস। সো এখানে আমরা যা বোঝাতে চাচ্ছি, চাইল্ড প্রসেস যখন প্যারেন্ট প্রসেসের সব কিছু কপি করে কিন্তু তার একটা পিআইডি অ্যাড্রেস থাকে, দ্যাট ইজ প্রসেস আইডি থাকে, সেইটা সে কপি করবে না, বিকজ প্রতিটা প্রসেসের একটা ডিফাইন্ড পিআইডি থাকবে। ওকে, সো আমাদের লাস্ট একটা ইম্পর্টেন্ট যেটা জানা লাগবে সেটা হচ্ছে আপনার return value. So fork actually return two types of value. Okay, so one is for parent process and another is for child process. So parent process যে ভ্যালুটা রিটার্ন করবে that will be greater than 0 and a child process will return 0. Okay, so এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সো আপাতত এই পর্যন্তই। সো আমরা এখন সিমুলেশনে চলে যাব। থ্যাংক ইউ।